আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো দেখেন, ভিডিও শুরুতেই কিন্তু রাত দেখতে পারছেন। সারা দিন গেছে কিন্তু একটা ভিডিও করিনি আজকে। তো কি কারণে একটা ভিডিও করিনি সেটাই আপনাদের সাথে বলবো। আসলে আপনারা তো সবাই জানেন যে আমাদের ঘরটার কাজ চলছে। তো সেই ঘরের কাজ আজ একটা মাস ধরে মিস্ত্রিদের সাথে এক বাইরে করছি, এক বাড়িতে করছি, এক বাচ্চাদের সামলাচ্ছি, এক মানে কি যে একটা অবস্থা আমার, সেটা আসলে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো সেই অবস্থায় আমার তো জানেন সবাই যে কোমরের হাড় ক্ষয় এমনিতেই। তো সেই কোমরে ব্যথা জ্বালা যন্ত্রণায় সারাটা দিন মনে করেন যে রাত দিন সব সময় কাতরাচ্ছি। তো তারপরে এই অবস্থা। তারপরে সকালবেলা ভিডিও শুরু করিলাম, সকাল থেকে রাফির মাদ্রাসায় যখন নিয়ে যায় তখন থেকে ভিডিও শুরু করিলাম, কিন্তু সেই ভিডিও শুরু করে মাদ্রাসায় গেছি তখনও ভিডিও করেছি। মাদ্রাসা থেকে বাড়ি ফিরবো তখন মনে করেন যে মাদ্রাসা থেকে বাড়ি ফিরবো তখন আর কি রাফির আব্বু ফোন দিয়ে বলছে গাড়ির টায়ার দুটোই নষ্ট হয়ে গেছে, মানে পাংচার হয়ে গেছে, লিক হয়ে গেছে। প্রথমে লিক হয়ে পরে বাস্ট হয়েছে। তো এই কথা শুনে তো মনে করেন মাথায় আরও আকাশ ভেঙে পড়লো। তো পরে সেই বাড়িতে আসছি, আমার ভাই আসছে, ভাইয়ের ফোন দিয়েছি সাথে। আমার ভাই বাড়িতে আসছে, আমার সাথে এসে আমার ভাইয়ের কাছে টাকা পাঠাইছি। সেই টাকা নিয়ে যে গাড়ির টায়ার ঠিক করেছে, মানে গাড়ির চাকা আর কি, দুটো চাকাই পাংচার হয়ে গেছিলো, বাস্ট হয়ে গেছিলো। সেই চাকা ঠিক করছে। তারপরে মনে করেন মানে চিন্তায় আসলে আর ভিডিও করা ওখানতেই বন্ধ। তারপরে বাড়ি এসে ভালো লাগছিল না, এক কোমরে জ্বালা যন্ত্রণা করছে। তারপরে আবার চিন্তা হলেই কিন্তু মানুষের রোগ আরও বেড়ে যায়। তো যাই হোক, অবশেষে রাফির আব্বু আলহামদুলিল্লাহ গাড়ির টায়ার লাগিয়েছে, নতুন টায়ার। তো বাড়িতে এসে বিকালবেলা মনে করেন যে আমাদের যে বাথরুমের দরজা ভাঙা হইলো, তো সেই যত ইট বালি খোয়া ছিল সেইগুলো বালু সিমেন্ট আলাদা করেছি আর ইটের খোয়া আলাদা করেছি। প্রায় 4 ঘন্টা ধরে বসে বসেই করেছি। আনাস আর রাফি তো খেলা করছে ঘরের ভিতরে, মাসাল্লাহ টাইলস লাগানো হয়ে গেছে, এখন ওরা অনেক খুশি। তো ঘরের মেঝে একটু পানি দিয়ে দিলাম, সেই পানি নিয়ে খেলা করছিল, আর এদিকে আমি আমার এই কাজগুলো করছিলাম। তো সেই কাজ শেষ হয়েছে। তারপরে মনে করেন যে গেছি ছাগল নিয়ে ঘাস কাটতে মাঠে যেয়ে আবার একবারই লাকড়ি বিক্রি করবে গোবরের, একটু কম দামে পাইছি, যার কারণে অনেকগুলা লাকড়ি কিনে এনে হয়েছে। দেখেন উঠোনের মাঝখানে রেখে দিয়েছি, কালকে একটু রোদে শুকাবো, রোদে শুকাইয়ে তারপরে যেয়ে রান্নাঘরে উঠিয়ে রাখবো। তো তারপরে এগুলো করতে করতে মনে করেন মাগরিবের আজান। তারপরে তো আনাস রাফির ঘুম পাড়ানো, ওদের খাওয়ানো। রাফি তো এখনও ঘুমায়নি, লাগছে, হাতে লেখা করছে। তো আমি এই যে দেখেন কাঁঠাল কাটছি, পান্তা ভাত আছে, তো সেই পান্তা ভাত খাবো রাত্রি, আর এই কাঁঠাল রান্না করছি। তো এই যে কাঁঠালগুলো কাটতে আনাস আবার ঘুমিতে উঠে পড়িল, তো ওরা আবার ঘুম পাড়াতে গেলাম। তো ঘুম পাড়িয়ে রেখে তারপরে মনে করেন এখন এই যে কাঁঠাল কাটবে, প্রায় কাটা হয়ে গেছে, অল্প একটু আছে, এই যে এইটুকু আছে। হাতে আটটা সেট করছে, সরিষার তেল নেই, যে হাতে সরিষার তেল নেব। তো যাই হোক কাঁঠাল কেটে রান্না করব। ও বিকালবেলা আমার মনে করেন আরও বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমি যখন মাঠ থেকে ঘাস টাস কেটে ছাগল নিয়ে বাড়ি আসি, এই যে গোবরের লাকড়িগুলো এনে এখানে রাখা হয়ে গেছে, আমি গোসল করতে গেছি। আমার এই রান্নাঘরের লাইট খুলে মনে করেন এই যে ঘরের এখানে লাগানো ছিল, টাইলস লাগাইছে সেদিন রাতের বেলা, যেহেতু ঘরে লাইট লাগানো হইলো, রান্নাঘরের লাইট এনে ঘরে লাগাইলাম। সেই লাইটটাই যে আনা সেই ঝাড়ু দিয়ে, আমি গোসল করছি কলপাড়ে সন্ধ্যার সময়, আনা সেই ঝাড়ু দিয়ে বাড়ি মেরেছে, আর সেই লাইটটা নিচেই পড়ে গেছে, সাথে সাথে ভেঙে টুকরো টুকরো। 550 টাকা দামের একটা লাইট, ওই লাইটটা এখন পাওয়াই যায় না, মানে অনেক আগের লাইট, সেই প্রায় 4 বছর 4.5 বছর আগের এই লাইটটা। তো সেই লাইটটা গেছে বিকালে ভেঙে। সকালে রাফির আব্বুর গাড়ির টায়ার দুটো নষ্ট হয়ে গেছে। তারপরে নিজের শরীর অসুস্থ, তারপরেও মনে করেন সংসারের কাজ তো আমি ফেলে রাখি না। আর ভালো লাগে, সংসারের কাজ না করলেও অশান্তি লাগে, কাজ দেখলেই অশান্তি লাগে। নিজের সংসার, নিজের কাজ তো নিজেরই করতে হবে। তো যাই হোক কাঁঠাল কাটবো, রান্না করবো। ওই যে ছাগল রয়েছে এখনো ওখানে। তো রান্নাঘরে লাইট নেই, মোবাইলের আলো দিয়েই রান্না করব।
এদিকে ভিডিও আপলোডে বসাইছি, আপলোড চলছে। আমার এই রান্নাঘরে মানে ভিডিও আপলোড হয় না, ঘর থেকে রান্নাঘরে নেট কম পাই। তো ভিডিও আপলোডটা যে শেষ হবে সেই রান্না করব। আর রাফির আব্বু এখনও আসেনি, মনে হয় কিছুক্ষণের মধ্যেও চলে আসবে না। তো ঠিক আছে, এই আর কি মোটামুটি আজকে আমি এই 5 মিনিট 5.5 মিনিটের ভিডিওটাই ছাড়বো। আর সারাদিন তো কোনো কিছু ভিডিও করা হয়নি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আবার ভিডিও করা শুরু করব। তো আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।